আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে পরিমাণ ঝড় হলো তাতে আমাদের অঞ্চলে আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার, বিদ্যুতের পোল সবই কিন্তু আসলে ছিঁড়ে গেছে, অনেক গাছ ভেঙে পড়ছে। তো আমাদের এই যে পেঁপের বাগান, কলার গাছ আছে, অনেক কলার গাছ আছে, তো তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু একটা গাছ পড়ে গেছে। তারপরে এটা আসলে খুব একটা ভালো পেঁপে না, এটা হচ্ছে পুরুষ গাছ, এটা পুরুষ গাছ। তো এই গাছটা পড়ে গেছে, তাছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয়নি। আসলে এই জমিতে ক্ষয়ক্ষতি হয়নি, অন্য জমিতে কোনো হলো কি না এটা অবশ্যই দেখতে হবে। তো এই যে এর আগে কিন্তু আসলে এর আগের ঝড়ে মোটামুটি 3-4টা গাছ ভেঙে গেছিলো কলার। তো এই যে কলার গাছগুলো আমাদের, ওই পাশে ওদের, মানে সবার জমির পাশে এরকম কলা আছে, এই জমিটা আমাদেরই। তো ইনশাল্লাহ কলার কোনো ক্ষতি হয়নি বা পেঁপেরও তেমন ক্ষতি হয়নি, শুধু গাছ একটা পড়ে গেছে। আর তারপরে সেটা আবার ভালো গাছ না, এই যে সবেমাত্র পেঁপে ধরতেছে। আসলে পেঁপের জাত একটু খারাপ, মানে আমরা ভালো জাতের পেঁপের গাছ নিয়েছিলাম, কিন্তু যে চারা দিচ্ছে সে কিন্তু আমাদেরকে ঠকিয়েছে। মানে এই জাতগুলো, এই চারাগুলো একটা করে চারার দাম হচ্ছে 4 টাকা করে, কিন্তু আমাদেরকে ও ভালো জাত বলে 20 টাকা করে নিছে। তো এই যে এই মাথাটা কিন্তু এর আগে ভেঙে গেছে, এর আগে ঝড় ছিল তখন ভেঙে গেছে। এই যে পেঁপে ধরছে, এই গাছটাতে আবার ভালো পেঁপে আসছে। তো উনি আমাদেরকে বলছিল বাবু জাতের পেঁপে, মানে জাতের নামই হচ্ছে বাবু, ওই জাত, কিন্তু আমাদেরকে ধরাই দিছে দেশি জাত। তো এই জন্য আসলে আমরা লোকসানের ভিতরে আছি, কারণ পেঁপে কেবল ধরতেছে 2-1টা, তারপরেও খুব একটা ভালো হবে না। প্রতি বছর আমরা পেঁপের বাগান করি, কিন্তু এইবারে আসলে আমাদেরকে এভাবে লোকসানের ভিতর ফেলাই দিছে, যে আসলে আমাদেরকে চারা দিছে। আর ভিতরে এই যে দেখেন আদা রোপণ করা আছে আমাদের, এটা কিন্তু আদার জমি। হ্যাঁ, সবেমাত্র আদার গাছগুলো বড় হচ্ছে। এই যে দেখেন আদা, এগুলো মূলত হচ্ছে আদার গাছ, একেবারে বাঁশের পাতার মতো। তো এই জমিটা আমাদেরই। তো আজকে চূড়ান্ত ঝড় বৃষ্টি হয়ে গেল, তো সেজন্য আসলে আমি দেখতে আসছি যে আসলে জমিতে কী অবস্থা, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হলো কি না। এই যে পটলের জমিও আমাদের, এই যে দেখেন পটল ধরে ধরে আছে, বড় বড় পটল। এই যে দেখেন, এই যে এই যে টাটকা পটল, খাবেন নাকি, ভাজি খাবেন নাকি? এই যে সবজির ভিতর সবচাইতে একেবারে অরুচিকর একটা সবজি হলো এই পটল। আমি কিন্তু পটল খাই না, শুধু আমরা চাষ করি। এই যে পটল, এই যে দেখেন পটলের গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, পটলও আছে বেশ। একটা মজার বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখেন কচুর গাছ, এই যে কচুর গাছ, এগুলো মূলত হচ্ছে মুখী কচু, আপনারা যেগুলো চিনেন। এর আগে একটা ভিডিও দিছিলাম, মুখী কচু কিনছিলাম 160 টাকা কেজি, বাজারে উঠছে এখন। তো এই মুখী কচু আমি বীজ কিনে আনছিলাম, আধা কেজি বীজ আনছিলাম 90 টাকা দিয়ে, আধা কেজি বীজ 180 টাকা কেজি কিনে এনে এই যে আমি রোপণ করছি। তো এই যে দেখেন একটা গাছ, এই যে একটা গাছ, এই যে একটা গাছ, মানে আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য আমি রোপণ করছি। বেগুনও রোপণ করছি, কিন্তু দুঃখের বিষয় বেগুন হচ্ছে না। ওই 8 দিন 10 দিন পর পর বেগুন হয়, কিন্তু পোকা, এই যে দেখেন বেগুনে যে পরিমাণে পোকা, হ্যাঁ, খাওয়ার বেগুনই হয় না। তো খাওয়ার জন্যই তো আমি রোপণ করছি, আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য। এই যে দেখেন যে পরিমাণ পোকা। তো কীটনাশক দিলে হতো, কীটনাশক দেই না, যে বাড়িতে আমি খাবো আসলে যেটুক হয় আর কি। এই যে পটল দেখেন, এই যে পটল। ও কচুগুলো দেখাই, এই যে কচু, এই যে কচুর গাছ। তো মাঝে মধ্যে আমি একটা করে রোপণ করছি, তো ইনশাল্লাহ ভালো হয়েছে। এগুলো যদি হয় তাহলে আসলে আমার পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাবে, 2-3টা গাছ তুলে খাওয়া হবে। এখন 1 কেজি কচুর বই কিনতে গেলে আপনার 120 টাকা লাগে এখন বর্তমানে। কিছুদিন আগে দাম বেশি ছিল, কিছুদিন আগে আপনার 160 টাকা ছিল, তখন নিয়েছিলাম। এখন 120 টাকা, কিন্তু ভালো না এগুলো, হচ্ছে অনেক, মানে একদম খেতে স্বাদ না। কিন্তু এই জাতগুলো, এগুলো মূলত ভালো, এগুলো পরে উঠবে। তো এই যে কলার গাছ আপনাদেরকে একটু দেখাই। আমি তো মাঝে মাঝে হুটহাট করে ভিডিও দিই যে কলা বিক্রি করি, আমার কিন্তু অনেক কলা আছে। হ্যাঁ, তো সেই কলাগুলো যখন হয় তখন বিক্রি করি, তখন সেই ভিডিওগুলোই দিই। এই যে কলাটা দেখেন, এটা মোটামুটি 15 দিন পর এই কলাগুলো পরিপক্ক হবে। এখন জ্বালা আছে, এখন জ্বালা আছে, তাছাড়া জ্বালা কলা আরও আছে, এই যেগুলো, এগুলো পরিপক্ক হয়নি, কেবল এগুলো কলা ধরছে আর কি। ওই পাশে আমার প্রতিবেশীরা আছে, মানে আমার জমির পাশে। এই যে এটা আমার, ওই যে ওগুলো ওনাদের। হাই হাই, এখানে তো আমার একটা কলা ভাঙছে, একটা কলা ভাঙছে। এই যে এটা একেবারে মাথা মস্কাই গেছে, মাথা মস্কাই গেছে। এই যে এটা, কিন্তু কলাটা তো পরিপক্ক হয়নি, কিছুই হয়নি। তারপরে ছাগল খাবে, এভাবে রেখে দিব, এখানেই পেকে যাবে, তখন ছাগল খাবে। আমরা আবার কলা খাই না, যেটা সত্য কথা। হয়তো বা আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি ভিডিওতে এরকম বলতেছি। আমরা বাড়িতে কলা তেমন খাই না, মানে অ্যাভেলেবেল হলে যা হয় আর কি। হ্যাঁ, যখন কলা থাকে না তখন কিন্তু খাওয়ার ইচ্ছা হয়। তাছাড়া আমাদের যে পরিমাণ কলা, আমরা বাড়িতে কেউ কলা খাই না। এই যে যে জ্বালা কলাগুলো যখন ভেঙে টেঙে যায়,
তারপর যখন আপনার নেওয়ার মানুষ থাকে না তখন এগুলো আমি বাড়িতে পাকায়ে ওই যে আমি খাসি পালন করি, সেই খাসিকে খাওয়াই। এখানে একটা গাছ হেলে গেছে, এই যে দেখেন, এটা আমার পাশের জমির এই যে কলা, এই যে কেবল বের হচ্ছে, আমারও কিছু বের হচ্ছে। এই যে গাছগুলোতে সবে মাত্র কলা বের হয়েছে, এই যে কলা বের হয়েছে। তো আসলে চূড়ান্ত ঝড় গেল, তো এই জন্য আসলে আমি জমিতে আসছি যে জমির কী অবস্থা। এই যে জমিতে একেবারে পানি বেঁধে আছে, পানিগুলো বের করে দিতে হবে। এখানে একটা গাছ হেলে গেছে, একেবারে চূড়ান্ত হেলে গেছে। তো এই গাছে কিন্তু আসলে খুঁটি দিতে হবে। এই যে দেখেন কলা বের হচ্ছে, এই যে এগুলা সাগর কলা, এগুলো হচ্ছে সাগর কলা। এই যে পটল লাগবে নাকি বলেন? পটল কাল লাগবে কমেন্টে জানিয়ে দেন, পটল দিয়ে দিব। একেবারে কুখাসটা একটা সবজি, এটা হলো পটল। মানে এর চাইতে বাজে সবজি আর হয় না। কিন্তু বর্তমানে পটল চাষ লাভজনক, তো সেজন্য আসলে আমরা পটল চাষ করি। এই যে পটল ধরছে দেখেন, সেজন্য আমরা পটল চাষ করি। শুধু এই জমি না, আমাদের আরও জমি আছে, আরও 2টা পটলের জমি আছে। আস্তে ধীরে সবই দেখাবো। আমাদের যে প্রজেক্টগুলো আছে, আমরা মূলত যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, গ্রাম সাইড, তো সেজন্য আসলে আমাদের হচ্ছে কৃষিটাই মানে আমরা হচ্ছে বেশি পারদর্শী, বা এটাই আমরা করি। আর আমার বাপ দাদা সেই আগের থেকেই এগুলোর সাথে জড়িত। তো আমিও মাঝে মাঝে সময় দেই, আবার ভিডিও করি, সেগুলো তো আপনারা দেখেনি। তো আমি কিন্তু এই কৃষির সাথেই জড়িত, মানে অল্প পরিসরে আমিও কিন্তু জড়িত, আমিও এগুলো করি। ওই যে আমাদের বাড়ি, ওই যে দেখেন আমার বাড়ির পাশে, মানে আমার জমিগুলো সব বাড়ির পাশে। আমার বাড়ি থেকে সেচ দেই, মানে বাড়ি থেকে সব কিছু করি। আমার একটা বিষয় আপনাদেরকে একটা হিসেব দেই। আমার মোটামুটি 4-5টা জমি আছে। এই জমিগুলো, এই যে এই পাশে একটা ডিপও আছে, এই পাশে একটা ডিপ আছে, মানে ওখান থেকে বাণিজ্যিক আকারে পানি সেচ দেয় তারা। তো আমি যখন খরার মৌসুমে যখন আমার 4-5টা জমিতে সেচ দেই, তখন একবারে এক সপ্তাহে আমার 3000 টাকা, আপনার হচ্ছে 3200 টাকা 3500 টাকা বিল আসে। তো এটা আমি কেন করবো? এই জন্য আসলে আমি বাড়ি থেকে সেচ দেই। এখন শুধু আমার বিদ্যুৎ বিলটা হলেই হয়, তাছাড়া আমার বাড়তি তেমন খরচ নাই। এই জন্য আমি বাড়িতে করি। মোটামুটি 5000 টাকার ফিতা কিনে আনার পরে আমি বাড়ি থেকে এই জমিতে সেচ দিই। তো যাই হোক, জমি তো আপনাদেরকে দেখালাম। এটা এই যে পেঁপে প্লাস আদা আছে নিচে, আদাগুলো এখনও ভালো হয়নি, মানে আদার গাছ কেবল গজাচ্ছে, কিছু এখনও গজায়নি। এর পাশে কিন্তু আদার গাছ আছে, এই যে দেখেন আদার গাছ সবে মাত্র গজাচ্ছে। তো আসলে এগুলো যখন বড় হবে তখন সুন্দর লাগবে। আমরা কিন্তু আদা চাষও করি, হ্যাঁ, বর্তমানে কিন্তু আদা চাষে অত্যন্ত লাভ। এখন বর্তমানে এই আদাগুলো 300-350 টাকা কেজি। এগুলো আমরা যেগুলো রোপণ করছি একেবারে স্থানীয় দেশি বাড়ি টু জাতের নাম। আর যেগুলো আদা আপনারা বাজারে কিনে খান সেগুলোর দাম কম, সেগুলো হচ্ছে আমাদের এখানকার আদা না, ইম্পোর্টের আদা, বিভিন্ন জায়গা থেকে আসে, ওগুলোর দাম অনেক কম। কিন্তু এই আদাগুলোর দাম অনেক বেশি। ওই যে আদা বের হয়ে গেছে দেখেন, এই যে আদা দেখেন, এই যে আদা বের হয়ে গেছে, এই যে শিকড়। তো আসলে এই আদাটা যে কোথায় ছিল, মানে আসলে অতিরিক্ত পানির কারণে আদাগুলো বের হয়ে গেছে এগুলো। হ্যাঁ, এখানে একটা আদা গাছটা ভেঙে গেল। কাজ হলো এখানে পুঁতে রাখি, কারণ নষ্ট করা যাবে না। এই যে এই টুকরা আদা, এটা দামি বীজ। আমি বলি এটা হচ্ছে একটা জাতের আদা বাড়ি টু। এই টুকরাটার দাম 20 টাকা এটার দাম। কিন্তু আমরা যেহেতু কিনিনি, কারণ আমরা চাষ করি, সেজন্য আসলে আমাদের ওই পরিমাণ টাকা লাগেনি। কিন্তু আপনি যখন কিনতে যাবেন, বা আমিও যখন কিনতে যাব, তখন কিন্তু এই পরিমাণই। এটা আসলে 12,000-13,000 টাকা মন গেল এবার, মানে 40 কেজির দাম 12,000-13,000। তার মানে আপনি 300-র উপরে দাম পড়ে, 325 টাকা কেজি পড়ে। তাহলে ভাবেন আপনারা কত দাম। আর পাশাপাশি আমার এই পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এরকম আপডেট আমি নিয়মিত দিতে থাকবো। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।